তায়েফের ময়দানে আমার নবীর আদর্শের দিকে তাকাও। মায়ার নবীর যখন পাথর মারে বৃষ্টির মতো রক্তগুলো পড়ে পড়ে নবীজির জুতা মুবারক আটকায় গেছে, নবী চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহ সহ্য করতে পারলেন না। ও জিব্রাইল, আমার নবীরে গিয়া বলো এখনই তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দেই। জিব্রাইল ঈসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুম, আপনি বললে তায়েফের জমিন উল্টায় দিব, সব মেরে ফেলবো। মায়ার নবী কাঁদেন আর বলেন, না না, এদের মারবা না, এরা চিনে না, এরা বুঝে না আমি মুহাম্মদকে। আমার মা নাই, বাবা নাই, আমি বড় ইয়তীম, দুনিয়াতে বাবা বলে ডাকতে পারি নাই, 6 বছরে মা হারায় ফেললাম, আমি বড় অসহায়। তবে এদের মারিও না, একদিন এদের দ্বারা দিনের বড় উপকার হবে। আমার মায়ার নবীকে যতই ওরা গালি দিত, আমার নবী একটা গালিও দেন নাই, জবাবও দেন নাই। নবীর আদর্শ দিয়া মক্কার জমিনটাকে জান্নাতি মানুষ বানায় দিলেন সব। ও আল্লাহর বান্দারা, আমার মায়ার নবী এই মায়ের সম্মান বজায় রেখেছেন, কন্যাদের উপরে যেন জুলুম না হয়। ওই আরবের মুশরিক বেঈমানেরা ঘুরে আর কয় মুহাম্মদের কপাল খারাপ, কারণ ওর ছেলে নাই, ওর আছে কন্যা, মরিয়া গেলে ওর ইজ্জত আর বংশ কে রক্ষা করবে? নবীর মনে কষ্ট। আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার, ও নবী আপনাকে কাউসার দান করছি, টেনশন নাই। নবী খুশি হইয়া জাতির সামনে চিল্লায় বলতেছেন, ও দুনিয়াওয়ালারা, আমি কেমন আল্লাহর প্রিয় বান্দা জাননি, অথচ আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। তোমরা কন্যাদের উপরে জুলুম করবা না। এ নিমক হারাম, ও কুলাঙ্গার, ছেলে হইলে খুশি, মেয়ে হইলে কষ্ট পাও, কি লাভ? 10টা ছেলে যদি হয় আর বাবার ইজ্জত নষ্ট করে, এই ছেলের কোনো দরকারই নাই। একটা মেয়ে যদি পাও, আল্লাহর শুকর আদায় করিও, 10টা সন্তানের উপকার একটা মেয়ের দ্বারা আল্লাহ ব্যবস্থা করে দিবেন। মেয়েরা বাবার জন্য যেই পাগল, হাজারো সন্তান বাবার জন্য ওই পাগল না, ওই মায়া অন্তরে রাখে না। যার কন্যা আছে সে ছাড়া বোঝানো যাবে না। মেয়েরা বাবার জন্য যে কত আসে, বাবা যদি একটু অসুস্থ হয়ে যায় ছেলেরা বিরক্ত হয়, এত অসুস্থ হসপিটালে কে নিবে? কিন্তু মেয়ে যখন শুনে খানা বন্ধ করে দেয়, পাগলের মতো দৌড়ায়। বাবার অসুস্থ খবর পাইয়া বলে আমি আর ঘরে থাকবো না। বাবায় কই? বলে হসপিটালে। কয় দৌড়াও। ওই মেয়েটা বাবার কাছে যায়, বাবা এত কষ্ট পাইও না, কাঁদিও না। একটা মেয়ে বাবার জন্য এতটাই ফেদা, এতটাই মায়া মোহাব্বত নিয়ে চলে। একটা মেয়ে চায় তার কলিজাটা কাইটা বাবার জন্য দিয়া দিবে। ওই মেয়ে পাইয়া যারা খুশি না, তোমাদের কপাল বড় খারাপ। নবী বলেন, একটা কন্যা পাইছো, একটা জান্নাতের মালিক হয়ে গেছো। 2টা কন্যা পেয়েছো, 2টা জান্নাতের মালিক হয়ে গেছো। আমার মায়ার নবী ওই চরিত্রহীন মানুষগুলোর জমিনে আইসা আমার নবী তাদের আলিঙ্গন করলেন, বুকে লাগাইলেন। তোমার আমার মতো সি কইয়া বেনামাজিরে তারায়া দেন নাই। আল্লাহর নবী, ওরা গালি দেয়, নবী আরো কাছে যায়। ওরা লাত্তি দেওয়ার চেষ্টা করে, নবী আরো কাছে যায়। ওরা গালি দেয়, ওরা বদনাম করে, নবী প্রশংসা করে। ওরা জবান বন্ধ রাখে, বেজার হয়, নবী বারবার হাসি দেয়, আসো। নবী এমন ভাবে তাদের মোহব্বতের বন্ধনে আবদ্ধ করলেন। মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার মানুষগুলো এত দামি হয়ে গেল। নবী একটা বেতের বাড়িও দেন নাই, একটা গালিও দেন নাই। নবী চোখ গরম করে কারো দিকে তাকান নাই। নবী গালি শুনছেন কিন্তু জবাব দেন নাই। মাত্র 13 বছরের ব্যবধানে এই মক্কার চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিন রে পাঠায় বলে, যাও লিস্টি দিয়া দিলাম, লিস্টির মধ্যে নাম আছে, নবীকে বলো ঘোষণা দিয়া দেয়, এই লিস্টিতে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। হ্যাঁ পাঠিয়েছি, জগৎ সমূহের রহমত হিসেবে। ডাইরেক্ট বললেই তো হইতো আপনাকে জগতের রহমত করে পাঠাইলাম। প্রথম বললেন পাঠাই নাই, আবার বলেন হ্যাঁ পাঠিয়েছি।
জগৎ সমূহের রহমত করে ঘুরাইয়া বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিম বা জ্ঞানী তাদের কোনো কাজ, তাদের কোনো কথা হিকমত বা জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ এমন কেন বললেন? দুনিয়ার সব মানুষের জেহেনটাকে পরিশুদ্ধ করে বললেন, এর মানুষ ভালো করে অন্তরে কথাটা তুমি বদ্ধমূল করে নাও। আমার নবীকে পাঠাই নাই বলিয়া তোমাদের জেহেনটাকে আমি পরিশুদ্ধ করলাম। আমার নবীকে পাঠাইলাম পুরাটাই রহমত করে। নবীর পুরাটাই রহমত, এর বাইরে কিছুই নাই। জগৎ সমূহের জন্য রহমত। এখানে অনেকে তরজমা করে উভয় জগতের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকালের জগৎ। আমি তরজমা করলাম জগৎ সমূহের জন্য রহমত। তার মানে জগৎ দুইটা না, জগৎ আরো বেশি। রুহের একটা জগৎ, আলাদা জগৎ। মায়ের গর্ভের একটা জগৎ, আলাদা জগৎ। দুনিয়ার জগৎ একটা আলাদা জগৎ। আলমে বারজাখ কবর জগৎ একটা আলাদা জগৎ। হাসরের ময়দানের একটা জগৎ হলো আলাদা জগৎ। জান্নাত ও জাহান্নামের জগৎ আলাদা জগৎ। আল্লাহ বলেন এই সব জগতের জন্য আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আর আমার বন্ধু মুহাম্মদকে বানায় দিলাম রাহমাতুল লিল আলামিন। সমস্ত জগতের জন্য আমি আল্লাহ হলাম রব, আর আমার বন্ধু মুহাম্মদকে বানায় দিলাম রহমত। আমার বন্ধুর পুরাটাই রহমতে ভরা। এই জন্য আমি আল্লাহ প্রথম আওয়াজ দেই গরম, এরপরে নরম। আমার বন্ধুর সব কথাই নরম, গরম কথা কম। আমি আল্লাহ গরম আওয়াজ দিলাম আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষগুলো জাহান্নামে যাবে, সব মানুষ জাহান্নামী, একজনও বাদ নাই। কিন্তু কিন্তু বইলে একটু ঠান্ডা করলাম, সব জাহান্নামে যাবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, নেক আমল করবে, এইরকম 4 গুণওয়ালারা জান্নাতি। আপনার আমার মায়ার নবী, রহমতের নবী আল্লাহ পাক বুঝায় দিলেন কেমন রহমত। নবী বলেন সব উম্মত জান্নাতি। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা সহসয় জান্নাতে যাবে না। রহমতের নবী, রুহের জগতের জন্য নবী রহমত। মায়ের গর্ভের ক্ষেত্রে নবী রহমত। দুনিয়ার জগতের জন্য নবী রহমত। কবর জগতের জন্য নবী রহমত। হাসরের জগতে নবী রহমত। জান্নাত ও জাহান্নামের জগতের মাঝেও রসুল রহমত। জান্নাতে রহমত হবে, জাহান্নামে রহমত হবে, এটা কেমন কথা? ভিন্ন ভিন্ন আলোচনা। রুহের জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। কবর জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। হাসর জগতের জন্য কেমন রহমত আমার নবী, ভিন্ন আলোচনা। আমি শুধু দুনিয়ার জন্য নবী কেমন রহমত এ বিষয়ে 2-4টা কথা বলবো। দুনিয়ার জগতের জন্য নবী রহমত। কেমন রহমত? বলে মুমিনদের জন্য রহমত আলাদা। মুমিনদের জন্য নবী রহমত, বেঈমানের জন্য নবী রহমত। পুরুষের জন্য নবী যেমন রহমত, নারীদের জন্য নবী রহমত। মানুষের জন্য নবী যেমন রহমত, জিনদের জন্য নবী রহমত, ফেরেশতাদের জন্য নবী রহমত।
নবী যেমন মানুষের জন্য রহমত, ভিন্ন ভিন্ন প্রাণীদের জন্য নবী রহমত। মরা গাছের জন্য নবী রহমত।